দেখুন বন্ধুরা, গাছটাতে কি দারুণভাবে ফুল এসেছে। আর দেখে সকালবেলাতেই এই গাছটা ঘুম থেকে উঠেই চোখে পড়ে। দেখে ভীষণভাবে পজিটিভ এনার্জি পাই এই গাছটার দিকে তাকালে। তো বন্ধুরা নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে একটি নতুন ব্লগে অনেক স্বাগত জানাই। তো আজ হলো আর কি মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল আর কি 6টার কাছাকাছি। তো সকালবেলাতে ঘুম থেকে উঠেই এই যে নিজে ফ্রেশ হয়ে আর ঠাকুরের ফুলটা আজকে আগেই তুলে নেব, না হলে অন্যান্য কাজ করে এই ঠাকুরের ফুল তুলতে যেন ইচ্ছা করে না। তো এই যে সেই গাছটা এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি আমার ভিডিওতে, তবে গাছটাকে যত দেখি ততই ভালো লাগে। আর আজ এত পরিমাণে ফুল এসেছে যে দেখে ভীষণভাবে ভালো লাগছিল। তো তারপরে সন্ধ্যাবেলাতে আর কি ভিডিও করেছিলাম, এর মধ্যে আর কিছু করা হয়নি। সন্ধ্যাতে বানিয়েছিলাম এই যে আর কি সবজি দিয়ে একটু চাউমিন। তো সকলে মিলে সেটা খুব ভালোভাবেই আর কি খেয়েছি। তো তারপরে চলুন আজ আমি চুলের যত্ন কিভাবে নিই তার একটা ছোট্ট আর কি ভিডিও তোমাদের সকলের সামনে আর কি আমি তুলে ধরছি। তো এই যে হেনা করার জন্য এটা তো সকলেরই আর কি জানা আছে যে চা পাতা লাগে। তো একটা গামলাতে করে এই চায়ের জলটা আর কি ফুটিয়ে নিয়ে এলাম। তো তারপরে জলটা ঠান্ডা হয়েছে, আর এখানে আছে হেনা পাউডারটা। আমি সাধারণত ব্ল্যাকটাই করি, আর 2-3 মাস অন্তর অন্তর করার চেষ্টা করি। প্রত্যেক মাসে আর কি করা হয়ে ওঠে না নানান ঝামেলাতে। তো এই যে তারপরে আমি একটা ছেঁকনির সাহায্যে চায়ের লিকারটা ভালো করে আর কি ছেঁকে নিচ্ছি। আর হেনা করলে সবসময়ই আর কি রাতের বেলাতেই ভেজানোর চেষ্টা করি। তাতে হয় কি, ওই হেনা পাউডারটা খুব ভালোভাবে ভেজে আর এটা ভীষণ ভালোও হয়। এর আগে আমি দিনের দিনই আর কি যখন করতাম সকালবেলাতে ভিজিয়ে তার 2-1 ঘন্টা বাদেই করতাম, কিন্তু সেটার থেকে দেখেছি রাতে ভিজিয়ে রাখলে পাউডারটা আর কি খুব ভালোভাবে এটা আর কি ভিজে বেশ ভালো হয়। আর 1 প্যাকেট হেনা পুরোটাই আমি দেব না, তো আমার চুল তো খুব একটা বড় নয়, তার জন্য আমি একটা নিয়ে এসে আর কি 2বার করার চেষ্টা করি। তো কিছুটা দিয়েছি আর কিছুটা আর কি রেখে দিলাম। এইবার এই যে জলের সঙ্গে একটা চামচের সাহায্যে বেশ ভালো করে আর কি মিক্সড করে নেব। তো হেনা করা তো চুলের জন্য খুবই ভালো আর খুবই উপকারী। আমি যতদূর জানি হেনাটা হচ্ছে চুলের আর কি খাদ্য বলা যেতে পারে। তো বারে স্পা আরও নানান কিছু এখন বিউটি পার্লারে আর কি করে, তবে আমি কখনোই ওগুলো ট্রাই করিনি। আমি সবসময়তেই তো এই বন্ধুরা এই যে দেখুন হেনাটাই আর ব্যবহার কি করি পাউডারটাকে আর বেশ ভালো সিরামটা করে ইউজ করি। গুলে দিয়েছি। তো এই যে আর দেখুন এই কথা যে বলতে যে বলতে অল্প অল্প আর বেশ কি ভালোভাবেই আর কি দানা মিক্সটা মতন করা আছে, হয়ে গেছে। এটা রাতে যে সারা রাত এটা ভিজবে, ঠিক আর কি সুন্দরভাবে এগুলো গলে যাবে। তো রাতের বেলাতে হেনাটা ভেজালে হয় কি, এই পাউডারটা আর কি খুব সুন্দরভাবে এর সঙ্গে আর কি মিক্সড হয়ে আর জিনিসটা খুব ভালো হয়। এটার জন্য যতবারই আর কি হেনা করি আমি ওই রাতের বেলাতেই ভিজিয়ে রাখি। তো এখন আমি এই মতন অবস্থাতে সারা রাতের জন্য এটাকে এইভাবেই রেখে দেব। তো চলুন এখন এই অবস্থাতেই এই যে বেশ একটা ভালো পরিষ্কার প্লেট নিয়ে ঢাকা দিয়ে আর কি এইরকমভাবে রেখে দেব। তো আবার দেখা হচ্ছে কাল সকালে। তো এটা তো তারপরের দিন আর কি সকালবেলা। দেখুন এর আগে আমি আর খুলে দেখিনি, এখনই এই যে দেখছি। তো কি সুন্দর ভালোভাবে আর কি মিক্সড হয়ে গেছে। তো তারপরে এই যে হেনাতে অনেকে অনেক কিছুই দেয়, তবে আমি যেগুলো আর কি ইউজ করি চলুন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে টক দই, আর ওই কৌটোটাতে আছে আর কি বাড়িতে ওই খাঁটি মধু গাছ থেকে কাটা, আর ওই যে আছে 3 টুকরো লেবু, আর আছে একটা ডিম। তো এগুলোই আমি ইউজ করি। আর
এগুলো ইউজ করে আর কি বেশ ভালোই আমি উপকৃত পেয়েছি। আর হেনাতে তো লেবু, ডিম এগুলো সকলেই হয়তো ইউজ করে, তবে মধুটা অনেকে নাও ইউজ করতে পারে। তো লেবু, ডিম, টক দই এগুলো তো চুলের জন্য আর কি খুবই উপকারী। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, এটা তো ড্যান্ড্রাফ রিমুভ করতে ভীষণ উপকারী। আর টক দইতে তো ল্যাকটিক অ্যাসিড থাকে, সেটাও চুলের জন্য বেশ ভালো উপকারী, ত্বকের জন্যও। তবে অনেক কিছু না জানলেও এইগুলো আর কি টুকিটাকি জানাই হয়। তো চলুন, তারপরে এই যে এখানে আর কি 1 চামচের থেকে একটু বেশি টক দই দিয়েছি। আর টক দই দিলে চুলটা খুব খুব সিল্কি আর নরম হয়। আর এখানে দিলাম এই যে 1 চামচ মতন আর কি মধু দিলে চুলটা বেশ আর কি এটাতে আমি শুনেছি নাকি গোড়াটাকে শক্ত করে। তো আর এই যে এবার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে বেশ ভালো করে এই জিনিসগুলোকে আমি এখানে আর কি মিক্স করে নেব। তো টক দইটা আগে ফেটিয়ে নিলেও খুব ভালো হয়, তবে আজ আর হাতে তেমন সময় ছিল না, সেই জন্য আর কি আগে থেকে ফেটিয়ে নিইনি। এই যে এখন দিয়ে আর কি খুব ভালোভাবে আমি মেশাচ্ছি। আর তারপরে এই যে এখানে লেবু আর কি এখানে একটা লেবুকে আমি 3 টুকরো 4 টুকরো হয় সেখান থেকে আমি 3 টুকরো নিয়েছিলাম। তবে লেবু বেশি দিলে আমি দেখেছি চুলটা একটু বেশি খড়খড়ে টাইপের হয়ে যায়, তার জন্য পরিমাণ মতন এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি। তো সব থেকে ভালো হয় গাছের ওই কাগজি লেবুগুলো, ওটা একটা দিলেই আর কি এনাফ, আর লাগে না। তবে ওই লেবুটা আজ হাতের কাছে ছিল না, বাড়িতে এই লেবুটাই ছিল, এটা ছিল গন্ধরাজ লেবু। তো এই যে পরিমাণ মতন আর কি দিয়ে দিলাম, আর এটা দিয়ে আরও ভালোভাবে আরেকবার মিক্স করে নেব। তো 3 টুকরো লেবু এনেছিলাম, সেখানে 3 টুকরো পুরোটা দিইনি, 2 টুকরোতেই আর কি হয়ে গেছে। তো এই কটা জিনিস দিয়েই আর কি হেনাটা করব। আর সবশেষে এই যে একটা ডিমকে আমি আর কি দিয়ে দিচ্ছি। তবে ডিমের কুসুমটা আমি কোনো দিনই আর কি ইউজ করি না, এমনিই তো ডিম থেকে ভীষণ আষ্টে গন্ধ ছাড়ে, আর কুসুমটা দিলে যেন আরও বেশি ছাড়ে। তো আমার কুসুম দিলে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি আর কুসুমটাকে দিলাম না। তবে এবার এগুলো সব কিছু একসঙ্গে বেশ ভালো করে আর একটু মিক্স করে নিলাম। তো দেখুন এটা হচ্ছে ফাইনাল আর কি এসছে, আর বেশিক্ষণ মিক্স করতে হবে না। তো টক দইটা আগে থেকে ফেটানো ছিল না, যার জন্য ওই যে ভেতরে একটু সাদা সাদা মতন আর কি হয়ে আছে। তো এবার আমার হয়ে গেছে, এবার তো চুলে আর কি অ্যাপ্লাই করার পালা। আর এই যে দেখুন আমার চুলগুলো তো হচ্ছে খুব একটা যত্ন যেহেতু করা হয় না, তো আগে তো ওরকমই ছিল। এবার চলে এলাম আপনাদের সামনে হেনা করার পরে বিকালবেলাতে। তো এই যে ফাইনাল লুক এটা এসছে। আর দেখে কে কেমনভাবে বুঝতে পারছো আমি তো জানি না, তবে নিশ্চয়ই অনেকটাই তফাৎ আছে আগের থেকে। তো চুলটা অনেক সিল্কি, অনেক স্মুথও হয়েছে। তো ক্যামেরাটা তো অতটাও ভালো নয়, তার জন্য আর কি কতটা কি বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তবে অনেকই তফাৎ আছে আগের থেকে এখন। তো এইভাবেই তো আমি হেনা করি আর কি বাড়িতে। তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার এই রেমেডিগুলো দিয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও আর কি অ্যাপ্লাই করতে পারো। তবে এটুকু বলতে পারি নিশ্চয়ই অনেক ভালো হবে। তো যাই হোক, তারপরে এই যে সন্ধ্যাবেলাতে চলে এসছে আর কি সমস্ত মুদি বাজারগুলো বাবা করে নিয়ে এসেছে। সামনেই তো জামাই ষষ্ঠী আসছে, আর দিদিও হয়তো আসবে। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে।